আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওটি দেওয়ার অনেক কারণ আছে। আমরা যারা ইউরোপে অলরেডি প্রবেশ করে ফেলেছি, এখন আমরা যে বিষয়টি লক্ষ্য করতেছি, ইউরোপে আসার পরে আমরা কিন্তু ফেসবুক বলেন, ইউটিউব বলেন, টিকটক বলেন, সামাজিক যে মাধ্যমগুলো আছে সেই মাধ্যমগুলোতে আমরা কিন্তু বিভিন্ন টাইপের কন্টেন্ট আপলোড দিই। দেখা যায় যে যেহেতু এখন গরমকাল চলে এসেছে, তো এই গরমে আমরা এশিয়ান বা বাংলাদেশি যারা আছি তারা কিন্তু সমুদ্র পাড়ে ঘুরতে যাই। তো ইউরোপের যে কালচার আপনারা জানেন, যারা ইউরোপের সমুদ্র পাড়ে যায় তাদের ড্রেসিং গেট আপ বা এগুলো আসলে বাংলাদেশের কালচারের সাথে যায় না। তারা বলতে গেলে সবকিছু একদম শর্ট জামা কাপড় সবকিছু কিন্তু তারা পরে। এখন ব্যাপার হলো কি, আমরা বাংলাদেশিরা অনেকেই আছি সেখানে গিয়ে এগুলো দেখে আসলে তারা তো এগুলো নতুন দেখতেছে, দেখে তারা এগুলো কি করে ভিডিও নিচ্ছে, শর্ট ক্লিপ নিচ্ছে, ছবি নিচ্ছে। এক নম্বর। দুই নম্বর হলো সাম্প্রতিক সময়ে কিন্তু আমরা দেখতে পারতেছি যে সামাজিক মাধ্যমগুলোতে একটা ভাইরাল টপিক হয়ে গেছে, সেটা হলো যে গ্রিসে আপনার হাসান নামে একটা বাংলাদেশি ভাই আছে। উনি ইউটিউবে, ফেসবুকে, টিকটকে তার যে কন্টেন্ট গুলো আছে সেগুলো সে কিন্তু আপলোড দিয়ে থাকে। ভালো কথা, তার কন্টেন্ট গুলো খুবই মানে বলে কি যে চটকদার টাইপের যেই থাম্বনেল থাকে, ডিজাইন থেকে এইভাবে তৈরি করে সে কিন্তু দেয়। এখন এই প্রেক্ষাপটে আমি যে দুইটা পার্ট আপনাদেরকে বললাম, অন্য অন্য আরো অনেক কিছু আছে, বাট আমি এই দুইটা পয়েন্ট নিয়ে কথা বলি। যেহেতু এই দুইটা ঘটনা একদম সত্যি ঘটেছে, এজন্য আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করা হয়। যারা আমরা ইউরোপে অলরেডি আছি বা ইউরোপে আপনি নতুন এসেছেন, আপনার কথা হলো ইউরোপের নিয়ম কানুন এগুলো তো আপনাকে মেনে চলতে হবে, তাই না? আপনি হুট করে এসে পড়েছেন, এখন মনে করতেছেন যে বাংলাদেশের নিয়ম কানুন আর এই দেশের নিয়ম কানুন তো এক না। এখানে আপনি বলতে পারেন যে এখানে ফ্রিডম আছে, স্বাধীনতা আছে, তাই বলে যে সব ক্ষেত্রেই স্বাধীনতা, এটা কিন্তু না। যে ঘটনাটা ঘটেছে যে সাম্প্রতিক সময়ে এই যে সমুদ্র পাড়ে যারা আমরা ঘুরতে যাচ্ছি বাংলাদেশিরা, তারা এই ইউরোপ ইউরোপের যেই পিপল আছে তাদেরকে এই ড্রেসে দেখে তারা কি করছে, তারা ভিডিও ফুটেজ বা ছবি তুলে তারা কিন্তু সামাজিক মাধ্যমে এগুলো ছেড়ে দিয়েছে। তারপরে এভাবে যেভাবেই হোক এগুলো কিন্তু ডিটেক্ট করে যারা এগুলো করেছে তাদের বিরুদ্ধে কিন্তু শাস্তি নিয়েছে। এমনকি আমাদের এক বাংলাদেশি ভাই আছে, তিনি আমি স্পেনে আছি, যেহেতু স্পেনেরই একটা ঘটনা বলি। তিনি স্পেনের এক সমুদ্র পাড়ে এইভাবে সে ভিডিও তো করতেছিল, তখন যার ভিডিও করতেছিল সে আবার পুলিশদের ফোন দিয়ে জানিয়েছে, তাকে কিন্তু ধরে নিয়ে গেছে। তো বিষয় হলো কি, দেখেন কোন জায়গায় আপনি ভিডিও করতে পারবেন, এই ভিডিও করে আপনি কিভাবে এটাকে উপস্থাপন করবেন। আপনি মনে করতেছেন কি এগুলো কেউ নজরদারিতে রাখে না? 100% রাখে। এবং এই কারণে যে বিষয়টি হয় যে আমাদের পুরো বাংলাদেশ, আপনার ন্যাশনালিটি কি? আপনার ন্যাশনালিটি হলো বাংলাদেশি। আপনি পুরো বাংলাদেশের যেই জনগণ যারা আছে এখানে তাদের তাদের মানে বদনাম হয়, তাদের প্রতি একটা অন্য দৃষ্টি চলে আসে যে এরা আসলে এমন। তারপরে হলো যে হাসান, যে কন্টেন্ট ক্রিয়েটরের কথা বলতেছিলাম, তিনি আসলে তার যে ইউটিউব চ্যানেল আছে সেখানে তিনি কিভাবে অবৈধভাবে গ্রিসে আসবেন, কিভাবে অবৈধভাবে এসে এখানে সেটেল হবেন, এই বিষয়গুলো নিয়ে প্রচুর কন্টেন্ট বা ভিডিও বানাইতেছিল। তো আবার এটাও বলছে যে এই সিটিতে আসেন, এখানে কোনো পুলিশ তদারকি করে না, এই সিটিতে আসলে আপনি নিশ্চিত 20-30 বছর থাকবেন, পুলিশ আপনাকে ডিস্টার্ব করবে না। মানে অবৈধ যারা আছে তাদেরকে ইনফ্লুয়েন্স করতেছিল, মানে আপনি আসেন এখানে এসে কাজ করেন বা এরকম এরকম। তা এইটা গ্রিসের যেই গ্রিসের পিপল তাদের চোখে এটা পড়েছে, তারপরে এটা গ্রিসের যেই প্রবাসী মন্ত্রী আছে তার চোখে এটা পড়েছে, এবং তাকে কিন্তু এখন ডিপোর্ট করার চিন্তা ভাবনা করতেছে, তাকে ওই গ্রিস থেকে বাংলাদেশে পাঠিয়ে দিবে, তার কার্ড বাতিল করবে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু নিয়ে কিন্তু কথাবার্তা হচ্ছে। এমনকি এই হাসান তিনি কিন্তু একটা কন্ট্রোভার্সিতেও জড়িয়ে পড়েছিল। সে স্পেনে এসে ব্রাহ্মণবাড়িয়ার যে পিপল আছে তাদের সাথে সে একটা তর্ক বিতর্কতে জড়িয়ে পড়েছিল, এবং সেইগুলো নিয়ে সামাজিক মাধ্যমে প্রচুর পরিমাণ এই ইউরোপে বসেই কন্টেন্ট আপলোড করতেছিল। এখন বিষয় হলো কি যে ভাই, এইটা তো বাংলাদেশ না। আপনারা এই জায়গাটাকে মানে ইউরোপটাকে আপনারা পুরো বাংলাদেশের মতো মানে একটা নষ্ট কালচার হিসেবে উপস্থাপন করার করতেছেন অনেকেই। তারপর আরো একটা বিষয় আছে, সেটা হলো যে আমরা যখন গাড়িতে চলাফেরা করি, কেউ ফোন দিলে মানে চিল্লাই চিল্লাই কথা বলি, তখন আমি নিজে যখন গাড়িতে যাই, ট্রেনে বা মেট্রোতে যখন উঠি, তখন আমি দেখি আমার বাংলাদেশি ভাইরা চিল্লাই কথা বলতেছে, রাস্তা থেকে যাচ্ছে চিল্লাই কথা বলতেছে, তখন ইউরোপিয়ান যারা আছে তারা পাশ দিয়ে এরকম তাকায় থাকে। হ্যাঁ, তারা তাদের ভাষায় কথা বলতেছে, বোঝাচ্ছে যে এ কারা, কেমন, অভদ্র বা এইগুলো বোঝাচ্ছে। মানে ভাই, আহ
পুরো নষ্ট হয়ে যাচ্ছে। আমার বাংলাদেশের আসলে এখানে এসে যে বিষয়টা হচ্ছে, আমি এটা আসলে কাউকে ছোট করতে চাচ্ছি না। আমরা যেভাবেই হোক ইউরোপে আমরা এসেছি, ইউরোপ আমেরিকায় এসে তাদের কালচারের সাথে যদি আমরা মিলে না চলতে পারি, আমরা যদি বাংলাদেশি কালচারটাই এখানে যদি প্রয়োগ করার চেষ্টা করি, তাহলে এটা তো আমাদের জন্য সমস্যা। আপনি বাংলাদেশে হয়তো বা চিল্লাই কথা বললে কোনো সমস্যা হতো না। বাংলাদেশে আপনি ভিডিও করতেন, বা বাংলাদেশে তো যেহেতু আপনি এই টাইপের ড্রেসিং গেট আপে দেখেন না, যেমন আমি এখন আমার আমার পাশে উত্তর রোড, আমি এই যে জানলা থেকে দেখতে পারতেছি যে যেভাবে আমি দেখতেছি যে জনগণ যেভাবে যাচ্ছে, তাদের শরীরে বলতে গেলে যে কাপড় শুধুমাত্র আহ যে কাপড় আছে এটাকে কাপড়ই বলে না, আমাদের দেশে তো এইভাবে চলতেই পারে না। তাই বলে আপনি ভিডিও করবেন কেন ভাই? ভিডিও করার তো এখানে নিয়ম নেই, রুলস নেই, তাই না? তো সতর্ক করতেছি, যারা আহ, আমার ভিডিওগুলো দেখেন, আমাকে ফলো করেন ইউটিউব ফেসবুক এই সমস্তটাকে যারা ফলো করেন, ভাই আসেন কন্টেন্ট তৈরি করেন, কোনো সমস্যা নাই। বাট এমন কন্টেন্ট তৈরি করেন যেগুলোর মাধ্যমে যেন সবার উপকার হয়, কিন্তু এমন কন্টেন্ট তৈরি করেন না যেগুলোর মাধ্যমে আপনার তো ক্ষতি হবেই, পাশাপাশি আপনার দেশের দেশের জনগণের ক্ষতি হবে, এরকম কিছু করেন না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার ভিডিওর মূল টপিকটা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।